নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের শ্রীনিকাস কিচেন চ্যানেলে। আজকে আমরা বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল অ্যান্ড সুপার টেস্টি আর ভীষণ ফ্লেভারফুল ধনিয়া চিকেন। রেসিপিটা শুরু করি। ধনেপাতা, লেবু আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, আর অন্যদিকে নিয়ে নিয়েছি চিকেন আর এক বাটি টক দই ফেটিয়ে রেখেছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করব, আর এই পেস্টটাই কিন্তু চিকেনের মধ্যে একটা দারুণ ফ্লেভার তৈরি করবে। দেখুন, আমি পেস্টটা করে চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট যত ভালো করে করবেন চিকেনটা কিন্তু ততটাই স্মুথ হবে, মানে সফট হবে আর খুব জুসি হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। দেখুন, আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি এখানে মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে তারও বেশি ম্যারিনেট করতে পারেন। আমি চার কোয়া লেবুর রসই আমি দিয়ে দিচ্ছি, কারণ লেবুটা আর টক দইটা চিকেনটাকে একদম ভিতর থেকে ম্যারিনেট করতে সাহায্য করবে। দেখুন, আমি ভালো করে লেবুর রসটা চিপে নিচ্ছি। আপনারা এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন। আর এটাতে মানে চিকেনটা যখন ধুয়ে রাখবেন, দেখবেন কোনো রকম যাতে জল না থাকে, ঝুড়ির মধ্যে দিয়ে চিকেনের জলটা ভালো করে ঝরিয়ে তারপরেই কিন্তু ম্যারিনেশন করবেন। দেখুন, আমি হাত দিয়ে কত সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এই যে ম্যারিনেশনটা আমি করলাম, এতেই কিন্তু চিকেনের আসল যে স্বাদটা সেইটা কিন্তু রয়েছে। ভালো করে এই ম্যারিনেশনের পর আমি রান্নাটা শুরু করব। অবশ্যই 1 ঘন্টা ম্যারিনেট করতে দেব। আমি ভালো করে হাত দিয়ে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে এক একটা পিস ধরে ধরে ভালো করে মাখিয়ে নেবেন, যাতে সমস্ত মশলা প্রতিটা চিকেনের গায়ে যাতে লাগে। এবার আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। এবার দেখুন, 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর একটু সাথে কুচানো পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি। চিকেন মানে তো আদা রসুন দিতেই হবে। আর আমি এখানে লোহার হামানদিস্তায় আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি, কারণ লোহার হামানদিস্তাতে আদা রসুন মানে এই যে লোহার যে একটা টেক্সচার মানে এর সাথে অ্যাড হয়, এটা খুব ভালো একটা ফ্লেভার দেয়। দেখুন, আমি থালাটা খুলছি আর চিকেনটা কত সুন্দর করে পুরো ম্যারিনেট হয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ। এখানে সব গরম মশলা লাগবে না। কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হতেই আমি ছোট এলাচের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দেব। একটু ভালো করে নাড়ব। একদম লালচে করব না, কিন্তু পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায় সেরকম আমি ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক সেমভাবেই কিন্তু কাজটা করবেন। এরপর দেখুন, আমি থেতো করে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা এখানে পেঁয়াজের সাথে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে, তবে কিন্তু আসল ফ্লেভারটা এখানে আসবে। এরপর আমি দিয়ে নিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। দেখুন, ভালো করে আমি কষতে থাকছি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন আমি এর মধ্যে দিয়ে দেব, ঢেলে দিচ্ছি। দেখুন, চিকেনটা পুরো রান্নাটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আপনারা যদি চান এই চিকেনটা সেদ্ধ করার সময় অল্প অল্প উষ্ণ গরম জলও কিন্তু ইউজ করতে পারেন। এই চিকেনটা একদম চাপা দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আপনারা বন্ধুরা এই রেসিপিটা রুটি, পরোটা বা নান সব কিছুর সাথেই খেতে পারেন। এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম, এতে স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। ধনেপাতার ফ্রেশ ফ্লেভার আর মশলার কম্বিনেশন রান্নাটাকে জাস্ট অন্য লেভেল করে দেয়। আমি ঝাল ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করলাম।
দেখুন কি সুন্দর একটা সবুজ রঙের একটা টেক্সচার এসছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খেতে তো জাস্ট অন্য লেভেল হবেই। আমি একটু চাপা দিয়ে দিয়ে চিকেনটা কিন্তু কষছি। আমি যেহেতু ম্যারিনেশনের সময় অল্প নুন ব্যবহার করেছি, তা আমি এখানে একটু অল্প করেই নুন দিয়েছি, আপনারা কিন্তু সেই হিসাবেই দেবেন। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে লাস্টে আমি নামানোর সময় একটু ঘি দেব। দেখুন আমি রান্নাটা যেটা বললাম চাপা দিয়ে দিয়েই করতে হবে, কারণ ভেতর থেকে মাংসটা সুসিদ্ধ হবে। আর এই ধনেপাতার যে ফ্লেভারটা মাংসটাকে একটা সুন্দর একটা রিচ একটা ফ্লেভার এনে দেয়। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি, যেহেতু ধনে পাতা দেওয়া আছে আমি কিন্তু কোনো রকম ধনে গুঁড়ো ইউজ করিনি। আপনারা চাইলে করতে পারেন, সেটা অপশনাল, সেটা একান্তই আপনাদের ইচ্ছে। দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর একদম তেল তেল মাখো মাখো একটা ব্যাপার এসছে। এটা কিন্তু খুবই ভালো হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখুন এবার আমি একটু ঘি দিয়ে নিলাম এখানে। একটা কথা একটু না বললেই নয়, ঘি আমি দিচ্ছি, আপনারা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটা আলাদা একটা বাটারের সেন্টটা এর সাথে যোগ হলে আরও ভালো লাগবে খেতে। আমি এখানে ঘি ব্যবহার করেছি। আমার তো রান্না কথা বলতে বলতে হয়েই গেছে, লাস্টে একটু যেহেতু ধনিয়া চিকেন ধনে পাতা তো একটু গার্নিশিংয়ে লাগবেই, আমি একটু গার্নিশিং করে নিয়েছি, সাইডে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। এটা রুটি পরোটা নান যে কিছুর সাথে খেতে পারেন, কেউ চাইলে গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন। আমার মেয়েও আমার সাথে রান্নায় হেল্প করছে, ছোট ছোট হাতে ও একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।